আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আজকে সকাল থেকে মন মেজাজ খুবই খারাপ মানে খুবই খারাপ, সেটা বলার মতো না। আজকে একটা রিপ্লে ভিডিও করতে আসলাম, একটা অসভ্যই তোরে কমেন্টের রিপ্লে ভিডিও। এটা আসলে আমি ভিডিওটা করতাম না, কিন্তু এই অসভ্যটা এত বার বেড়ে গেছে যে ভিডিওটা না করে দেখতেছি যে কোনো উপায় নাই। ওরে তো আমি ব্লক করবোই, ব্লক করার আগে ওকে আগে কিছু কথা বলে নিই। বাংলাদেশে একটা এখন ক্রাইসিস মোমেন্ট। বাংলাদেশে কয়েকদিন আগে যে কোটা আন্দোলন গেল, কোটা আন্দোলনে আমাদের অনেকগুলো ভাই বোন মারা গেছে, যেটা আমরা এখনও ঠিকমতো ভুলতেও পারিনি। তার মধ্যে যে বন্যা ইস্যুটা চলে আসলো, বন্যায় হাজার হাজার লাখ লাখ মানুষ পানিবন্দী অবস্থায় আছে। এই যে ফেনী, কুমিল্লা, নোয়াখালী, এগুলার যে কী পরিমাণ বাজে অবস্থা, সেটা আমার চাইতে আপনারাই ভালো জানেন, কারণ আপনারা দেশে আছেন, আমরা দেশে নেই। দেশের বাইরে এমনি তো আমাদের মন মেজাজ খারাপ থাকে। তো আমি রিসেন্টলি যে বন্যা নিয়ে আমি কিছু পোস্ট করতেছি আমার পেজে, আমার প্রোফাইলেও করতেছি, কিন্তু ওইখানে কোনো প্রবলেম হয় নাই। পেজে একটা অসভ্য, একটা না কয়েকটাই আছে, ওরা আমার যে কোনো পোস্টে এসে হাহা দিতেছে। তা আমি এটা তো সবসময় ইগনোর করে গেছি, কিন্তু একটা অসভ্য, ওর নাম মনে হয় অনুরূপ বিশ্বাস, ওই আমার প্রত্যেকটা কমেন্টের নিচে এসে হাহা দিবে, নইলে উল্টাপাল্টা কমেন্ট করবে। কেন রে ভাই, আমি তোর কোন পাকা ধানে মই দিছি যে তুই এভাবে আমার পিছনে লাগছস? আর বাংলাদেশে যে বন্যা পরিস্থিতিটা, এটার তো দায় তোদেরও আছে, তোদের কারণে তো বাংলাদেশের বর্তমানে অবস্থা। আমি কিন্তু ভারত নিয়ে আমার কোনো পোস্টে বা কোনো ভিডিওতে আমি কোনো আক্রমণাত্মক কোনো কথা বা উল্টাপাল্টা কোনো কমেন্টও করি নাই, কিন্তু এই লোকটা দেখলাম যে আমার প্রত্যেকটা পোস্টের নিচে এসে হারিয়ে একটি দিবে, নইলে উল্টাপাল্টা কমেন্ট করবে। যখন আমি ওর কমেন্টগুলো ইগনোর করতেছি, ও কী করলো, আমার মেসেঞ্জারে যায় আমাকে নক করা শুরু করছে, উল্টাপাল্টা কমেন্ট করছে। আমাদের এখানে কুমিল্লায় 14 জন মারা গেছে, সে এখানে এসেও উল্টাপাল্টা কমেন্ট করছে, মানে কমেন্ট করা শুরু করে দিছে। তো চিন্তা করেন কতটুকু মনুষ্যত্বহীন হইলে হইতে পারে, কতটুকু অসভ্য হইলে হইতে পারে। এর চাইতে আর ভালোভাবে কোনোভাবেই বলা যাচ্ছে না। এর জন্য আমি দুঃখিত যদি কারো মনোকষ্ট যেয়ে থাকে। তো আমার কথা হইছে, তোদের কারণে আমরা তোদেরকে দেখতে পারি না, কারণ তোদের মতো কিছু অসভ্য মানুষের কমেন্টের মধ্যে যায় খোঁচায়, মানুষকে যায় ওই যে খোঁচাখুচি করে, তখন আমরা যখন একটা দুইটা রিপ্লাই করি তখন যায় তোদের গায়ে লাগে। কেন, তুই তোর মতো থাক না, আমি কি তোকে কিছু বলতে গেছি? না তোর পোস্টে, এমন কোনো পোস্টে আমি যে কোনো রিয়েক্ট দিছি না কোনো কথা বলছি, এটার কোনো প্রমাণ আছে? দেখাইতে পারবি? তুই তোর মতো থাক। কেন তুই খালি ইন্ডিয়ার, আর কোনো ইন্ডিয়ার লোক নাই? অনেক আছে, ওরা আমাদেরকে উল্টে আরও সমবেদনা জানায়। ওরা আমাদের এই যে বন্যা পরিস্থিতি নিয়ে ওরা নিজেরাও কথা বলে, ওরা দুঃখ প্রকাশ করে, কিন্তু তোদের মতো কিছু অসভ্যর কারণে আমরা পুরো ইন্ডিয়াকে এখন দেখতে পারি না। এত কথা বলে তো তোদের সাথে আমাদের লাভ নাই, তোরা হইছিস ভারতের 4র্থ শ্রেণীর নাগরিক। তারপরেও যতটুকু বলছি খুব বইলা ফেলছি, আসলে এতটুকু বলার দরকার ছিল না। তো ভালো হয়ে যা, ভালো হইতে পয়সা লাগে না, আর যার তার সাথে যায় পায়ে পাড়া দিয়ে লাগিস না। আসলে এগুলো আমরা পছন্দ করি না, আমরা তো বুঝি ব্যথাটা কোন জায়গায়। ইলিশ মাছ দেওয়া বন্ধ হয়েছে তো এর জন্য খুব গায়ে লাগছে না, এর জন্য যায় আমাদের সাথে পায়ে পাড়া দিয়ে ঝগড়া শুরু করে দিছস। তো ভালো হয়ে যা, আর এটাই তোর জন্য আমার শেষ রিপ্লে ভিডিও। তোরে নিয়ে আর আমি নেক্সট কোনো ভিডিওতে কথা বলবো না, তোরে তো ব্লক করবোই। আল্লাহ হাফেজ।